রাজ্যে ভোট ঘোষণার অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। দু দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবার উত্তর কলকাতায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে। নারকেলডাঙ্গা থানা এলাকায় রুট মার্চ বাহিনীর। রাজা দীনেন্দ্র স্ট্রিটে সকাল 10টা থেকে টহল সেন্ট্রাল ফোর্সের। কলকাতার নারকেলডাঙ্গা থানা এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ। নারকেলডাঙ্গার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে দীনেন্দ্র স্ট্রিটে এই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন তাদের যে প্রচার চলছে, তাদের একদিকে যেমন প্রচার চলছে প্রার্থীদের, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি প্রার্থীরা তারা প্রচার শুরু করে দিয়েছেন, সিপিএম প্রার্থীরাও প্রচার শুরু করেছেন। বিধানসভার প্রচারের পাশাপাশি নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী যারা এসছেন তারাও এরিয়া ডমিনেশন করছেন কলকাতার বিভিন্ন এলাকায়। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ট্র্যাক্টরে বিস্ফোরক পাচারের ছক বানচাল। বীরভূমের নলহাটিতে ট্র্যাক্টরে বিস্ফোরক উদ্ধার, জিলেটিন স্টিক, ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, ট্র্যাক্টরে করে কারাই বিস্ফোরক পাচার করছিল আর কিভাবেই বা ধরা গেল? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, গতকাল নলহাটি থানার কাদাশির গ্রামে একটি ট্রাক্টরে অবৈধভাবে এই বিস্ফোরকগুলি পাচার করা হচ্ছিল। সে সময় খবর দেয় গ্রামবাসীরা ওই ট্রাক্টরটিকে আটক করে নলহাটি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ওই ট্রাক্টরটিকে আটক করে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি 10,000 পিস জিলেটিন স্টিক ও 360টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে এবং ট্রাক্টরটিকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। যদিও ট্রাক্টর চালক পলাতক, তবে এই ঘটনার পর তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি বোঝাই করে কোথায় পাচার করছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। ধন্যবাদ।